হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সত্যিই আমি বিরাট খুশি, কারণ এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম। তো ফাইনালি সেই দিনটা চলেই এলো। এই ড্রেস পরে কোথায় যেতে পারে সেটা হয়তো তোমরা সবাই আন্দাজ করেই লিজে, যেটা শ্রাবণ মাস এবং আমরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো আমরা এখন বেরাই পড়েছি শেওড়াফুলি যাওয়ার জন্যে। তো দেখো, কথা বলতে বলতে বাসও চলে এলো এবং আমরা সবাই বাসে চেপে গেছি। চলো এবারে যাওয়া যাক। সবাই একসাথে থাকলে কখন যে সময়টা পেরিয়ে যায় কিছু বুঝতেই পারা যায় না। মজা করতে করতে কখন যে দুর্গাপুর স্টেশন পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আমাদের ট্রেন পৌঁছাতে একটু দেরি ছিল, তাই আমরা এদিক ওদিক দেখাদেখি করছিলাম। তো দেখতে দেখতে দেখি যে আরও অনেক ভক্তরা এখানে এসেছে যাওয়ার জন্য। কত কত জায়গার থেকে কত কত ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে। এসবেই ভোলা বাবার কৃপা। শুধু যে তারকেশ্বর যায় তা নয়, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মন্দিরে এই শ্রাবণ মাসে তোমরা ভিড় পাবেই পাবে। তো যাই হোক, অনেক অপেক্ষার পর আমরা সেই শেওড়াফুলি স্টেশন পৌঁছে গেলাম। তো দেখো, আমাদের আগের থেকে কত কত ভক্ত এই স্টেশনে পৌঁছে গেছে। এই বছর আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, তাই আমরা আগে থেকে পৌঁছানোর প্ল্যানেই করেছিলাম, কিন্তু তারপরে পৌঁছে খাওয়া দাওয়া করে রাত্রে রুম ভাড়া নিয়ে ঘুমানোর প্ল্যান করা হয়েছিল, কারণ হাঁটার আগের দিন ঘুমানোটা সত্যিই অনেকটা দরকার ছিল। যেসব ভক্তরা গেছো তারাই জানবে যে আগের দিন রাত্রে ঘুমানোটা কতটা দরকার, তাছাড়া পরের দিন হাঁটতে কতটা কষ্ট হয়। না, বাইরে যে ঘুমানো যায় না সেটা নয়, বাইরে অবশ্যই ঘুমানো যায়, আমরাও 2 বছর ওইখানেই ঘুমাইছি। অনেক রকম কষ্ট সহ্য করে ঘুমাতে হয়, কিন্তু অত প্ল্যান করার পরও কিছু হয় নাই, সেই আমাদেরকে এই মন্দিরেই ঘুমাতে হয়েছে। সকালবেলা উঠে যে যার কাজকর্ম সারি করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ, আর একটা কথা বলি, যারা নতুন আসছো বা যারা জানো নাই কিছু যে কী কী লাগবে বা কী কী লাগতে পারে, তাদের জন্য বলে দিই যে গঙ্গার ঘাটের বাইরে এই দোকানগুলায় তোমরা সমস্ত রকম জিনিস পাই যাবে। ব্যাগ, মালা, ভাঁড়, পূজার সামগ্রী, এমনকি যদি চাও তোমরা যে বাঁক নিবে তাও তোমরা নিতে পারো, কারণ ওইটাও ওইখানে অ্যাভেলেবেল আছে। তুমি যেমন চাইবে সেই রকমই বানিয়ে দিবে করা, শুধু টাকাটা তোমাকে পে করতে হবে। আমরাও এই সব দোকানগুলো থেকে জিনিসগুলো নিই, যার যেটা লাগে, যখন যেটা যার প্রয়োজন হয় সে তখন সেটা ওখান থেকেই নিয়ে নিই। তো সবাইকার কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম নিমাই তীর্থ ঘাটে। হ্যাঁ, এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক নিমাই তীর্থ ঘাট। এই ঘাটেই শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করেছিল আর তারকেশ্বরের দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই তখন থেকে এই ঘাটের নাম হয় নিমাই তীর্থ ঘাট। এইবারে আমরা এখান থেকে হাঁটা স্টার্ট করব। হ্যাঁ, শুনলে হয়তো মনে হবে যে রাস্তাটা অনেক, কিন্তু যখন মহাদেবের নাম করে করে হাঁটবে না, তখন কিচ্ছু মনে হবে না তোমার। কখন যে পৌঁছে যাবে তুমি বুঝতে পারবে না। সারা রাস্তায় কত কত ভক্তরা হাঁটবে, তাদেরকে দেখেই মনে হবে যে না, আমিও হাঁটি, আমি কেন পারবো না। মহাদেবের নাম মুখে আর মহাদেবের প্রতি ভক্তি বুকে নিয়ে শুরু করে দিলাম হাঁটা। মহাদেব মহাদেব। এই যে দেখতে পাচ্ছ সবাই কাঁধে নিয়ে হাঁটছে, এইটাও এক টাইপের বাঁকেই। কত কত রকমের যে তোমরা এখানে বাঁক দেখতে পাবে, ধারণার বাইরে।
এবারের রোদটা একটু বেশিই ছিল, হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সে কোনো ব্যাপার নয়, হাঁটা যেতেই পারে। মহাদেব মহাদেব। ওই দেখো তারকেশ্বর 22 কিলোমিটার দেখাচ্ছে না? হ্যাঁ, মানে আমরা প্রায় পৌঁছে গেছি। চলো আর কিছুটা পথ, তারপরেই তোমাদেরকে দেখাবো আসল জায়গাটা। বাঁ সাইডে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এই লোকগুলা হাতে কাপ নিয়ে কি দিচ্ছে সবাইকে। হ্যাঁ, এইখানে থাকে শরবত, জল, সব রকমের জিনিস পাবে তোমরা। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ওরা এইসব দিই, যাতে কারোরও কোনো রকম প্রবলেম না হয় এবং জল শরবত খাইয়ে তারা হাঁটতে পারে। শুধু জল শরবতই নয়, অনেক রকম বিস্কুট, চকলেট, আইসক্রিম, অনেক কিছুই দেই। এই ওয়েলকাম টু তারকেশ্বর লেখা গেটটা আমাদের মনে আশা দেই যে আর বেশি দেরি নাই, আর 3 থেকে 4 কিলোমিটার, তারপরেই আমরা পৌঁছে যাব বাবার মন্দিরে। কত বাধা বিপত্তি পার করে যে আমরা এখানে পৌঁছাই, তারপর যে শান্তিটা আমাদের মনে আসে না, তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। যেসব ভক্তরা যায় তারাই বুঝতে পারবে। মন্দির পৌঁছানোর 1.5 কিলোমিটার আগে থেকে তোমাদেরকে এরকম দাঁড় করায় দেওয়া হবে এবং সেইখান থেকে 13টা গেট পেরাবে, তবে যেয়ে পৌঁছাবে তোমরা মন্দির। আর সেই 13টা গেট পেরাতেই সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, কারণ কত কত পথযাত্রী বাবার কাছে যাচ্ছে। 100-200 মানুষ তো লয়, কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই সময়, তাই একটু দেরি হয়। একটা গেট ছাড়বে, কিছুটা এগোবে, তারপরের গেটটা পড়ে যাবে, ওই গেটটা ছাড়বে, কিছুটা এগোবে, এরকম করে 2-2.5 ঘন্টা কাটিয়ে যাবে। তো যাই হোক, আমরা প্রায় সামনে চলে আসছি, আর এইটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও ক্লিপ, এবং এরপর থেকে আমি আর ভিডিও করতে পারি নাই। আমার পায়ের অবস্থা এবারে খুবই খারাপ ছিল, তাই আর ভিডিও করে উঠতে পারি নাই। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্টে অবশ্যই তোমরা হর হর মহাদেব লিখে দিয়ে যাও।